আসসালামু আলাইকুম। বিডি ইঞ্জিনিয়ারিং সলিউশন থেকে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমরা সিমেন্স ব্র্যান্ডের একটা HMI একটা ফ্যাক্টরি থেকে আসছে। তো আমরা জানি না এর মধ্যে কি হয়েছে। তো আজকে আমরা এটা চেক করব, কীভাবে চেক করতে হয়, কীভাবে খুলতে হয়, কীভাবে প্রবলেম সলভ করতে হয়, এটা আমরা দেখব। প্রথমে আমাদের এটা খুলে নিতে হবে। কাজের সুবিধার্থে আমি এর মধ্যে থাকা স্ক্রুটা খুলে নিয়েছি। এখন এরকম একটা সুচালো কিছু লাগবে, যেটা দিয়ে সহজেই আপনারা এর চারপাশে চারটা লক থাকে, এই লক চারটা খুলতে পারবেন। এখানে হালকা আলতো করে, খুবই সাবধান, খুবই সেন্সিটিভ জিনিস, সেভাবে খুলতে হবে, কারণ এগুলা প্রত্যেকটা অনেক দামি দামি মেশিন থেকে আসা। কোনো ক্ষয়ক্ষতি হলে অনেক বড় ধরনের ঝামেলা হয়ে যায়, প্রোগ্রাম মিস হয়ে যায়। সো আমরা এটা খুলে ফেললাম। এখন আমাদের বেসিক যে প্রথম যে জিনিসটা চেক দিতে হবে, সেটা দেখতে হবে যে কোথাও কোনো পার্টস ফাটা আছে কিনা, কোথাও কোনো ট্র্যাক মিস গেছে কিনা, এটা চেক দিতে হবে। সো আমরা চেক দিয়ে নিই। আমার মনে হচ্ছে এটা কেউ এর আগে কাজ করছে, কোথাও গেছিল। আমরা এর কানেক্টরটা খুলে নেই। আমরা কাঠটাকে আলাদা করে নিব। খুবই সাবধানতার সহিত এই কাজগুলো করতে হবে। এর মধ্যে স্ক্রু আছে, এটা খুলে নিতে হবে, না তো কাঠটা বের হবে না। ওকে, আমরা এখন কাঠটাকে খুলে নেবো। এর জন্য এর স্ক্রু দুইটা খুলতে হবে, সেই স্ক্রু দুইটা খুলে নিচ্ছি। আমি এই স্ক্রুগুলো খুলতাম না, আমি উপরের এই পিসিবি সাইডটা চেক দেওয়ার পর আমি কোনো পোড়া বা ট্র্যাক মিসিং এরকম কোনো কিছু দেখতে পেলাম না। সো আমি এটাকে খুলে ফেলবো। খুলে অপোজিট সাইডটাকে আমি চেক দেবো। তো আপনারা দেখতে পাচ্ছেন এর আগে কেউ হয়তো কাজ করছে। রজন লেগে গেছে, লিকুইড যে রজনটা। আমরা এদিকেও দেখে নেই। সো আমরা কোনো পোড়া কোনো ট্র্যাক মিসিং এটা পাইলাম না, এই সাইডেও পাইলাম না,
উপরের সাইডেও পাইলাম না। এখন আমরা এটাতে পাওয়ার দিয়ে দেখব যে কি আসলে প্রবলেমটা কি হচ্ছে। কাউন্টারটা লাগিয়ে নিলাম। তো এটাতে পাওয়ার দেওয়ার জন্য এরকম একটা 24 ভোল্টের পাওয়ার সাপ্লাই লাগবে। আপনাদের কাছে নর্মাল পাওয়ার সাপ্লাই থাকলেও আপনারা পাওয়ার দিতে পারবেন। তো আমি কাজটাকে উন্নত করার জন্য পাওয়ার সাপ্লাইটা নিলাম, এখান থেকে পাওয়ার সাপ্লাইটা দিব। 24 ভোল্ট 1 অ্যাম্পিয়ার সিলেক্ট করাই আছে, আমি কানেক্টরটাকে লাগিয়ে নিব। কাঠটা যাতে লুটতে না পারে এজন্য আমরা একটা স্ক্রু দিয়ে নেই। তো আমরা এটাতে আউটপুট দিয়ে নিলাম, পাওয়ার আসছে। এটাতে মেবি আইসিটা মোটামুটি একটু গরম হচ্ছে। এটা হচ্ছে ইপ্রোম। আমি যারা বিগানার, কার্ড রিপেয়ারে যারা বিগানার, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি, প্রত্যেকটা ইলেকট্রনিক্স কার্ডেই আপনার পাওয়ার সেকশন থাকবে, আপনার প্রসেসর সেকশন থাকবে, ক্লক সিগন্যাল থাকবে, আপনার ইপ্রোম থাকবে প্রোগ্রামের জন্য, রোম থাকবে, র্যাম থাকবে, তো আরও অনেক ইলেকট্রনিক্স কম্পোনেন্ট থাকবে। তো প্রথমেই এই কার্ডে যে এলিমেন্টগুলো ব্যবহার করা হয়েছে আমি এগুলো বলবো। যেমন ফিউজ আছে, ক্যাপাসিটর আছে কিছু, এটা চপার আছে, এটা হচ্ছে আপনার র্যাম, ইপ্রোম, প্রসেসর, আর এটা হচ্ছে আপনার এই এলসিডিতে পাওয়ার এবং ড্রাইভার দ্বিগুণের জন্য এই আইসিগুলো ব্যবহার করছে। এটাতে যে সমস্যাটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে এর প্রোগ্রাম মিসিং। এই সমস্যাটা হতে পারে র্যাম থেকে, যে প্রোগ্রাম মিস হয়ে গেছে বা র্যাম খারাপ হয়ে গেছে, বা র্যামের কোনো সিগন্যাল মিস হইতেছে, বা প্রসেসর থেকে কোনো সিগন্যাল মিস করতেছে। এই সকল সমস্যার কারণে এই প্রবলেমটা দেখা দিচ্ছে। তো আমরা এটাকে রিপেয়ার করব। পাওয়ার দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে দিস ডিভাইস কন্টেন্টস ফ্রি সফটওয়্যার COP প্রপার্টিস ইন দ্য কন্ট্রোল প্যানেল ফর ডিটেলস। তো এই লেখাটা যখন আসবে আমরা বুঝতে পারবো যে হয়তো প্রসেসর বা র্যাম বা কোনো ক্লক সিগন্যাল মিস করতেছে। এটা হচ্ছে প্রসেসর আইসি। দেখা যাবে যে কোনো প্রসেসর এবং ইপ্রোমের কোনো কমিউনিকেশন নাই, বা র্যাম থেকে কোনো কমিউনিকেশন করতেছে না, র্যাম খারাপ হয়ে গেছে বা প্রসেসর খারাপ হয়ে গেছে, এর জন্য এই সমস্যাটা হতে পারে। তো আমরা যেটা করব, প্রথমে র্যামটা চেঞ্জ করে দেখব। এই র্যামটা চেঞ্জ করে দিয়ে দেখব যে আসলে প্রবলেমটা সলভ হয় কি না। যদি প্রবলেমটা সলভ হয় তারপরে আমরা নতুন করে প্রোগ্রাম করে আমরা কাস্টমারকে এটা ডেলিভারি দিয়ে দেবো। তো এই ধরনের যদি ডিসপ্লেতে কোনো HMI এর লেখা আসে
যেটাই আসুক, এই ধরনের প্রবলেম যদি কখনো ফেস করেন তো আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা এই ধরনের প্রবলেমের সলিউশনটা দিয়ে থাকি। আমাদের অটোমেশন রিলেটেড যে কোনো ধরনের সাপোর্ট, রিপেয়ারিং, সব ধরনের সাপোর্ট দেওয়া হয়। তো আমাদের সাথে যোগাযোগ রাখবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।